আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি মোহাম্মদ আলিফ টিম জয়ের পক্ষ থেকে। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর আজকে হলো পার্ট 6, প্রথম চ্যাপ্টার ম্যাথের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আজকে হলো পর্ব 6। আমরা এর আগে আরো 5টা পর্ব আপলোড করেছি, তোমরা ওই পর্বগুলো দেখে আসবা। আজকে আমরা অনুশীলনী 3 নং এর সমাধান করব। 3 নং তারপরে এগুলো সমাধান করব। তাহলে আমরা দেখি 3 নং কি বলা হয়েছে। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে বলা হয়েছে সার্থক অঙ্ক। আমরা জানি যে সার্থক অঙ্ক আছে 9টা, ঠিক আছে। ওগুলো কি কি? সার্থক অঙ্ক গুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। আমরা জানি না যে এই 9টা হলো কি সার্থক অঙ্ক। শূন্য কিন্তু সার্থক অঙ্ক না, ঠিক আছে। 1 থেকে 9 পর্যন্ত এগুলো হলো কি সার্থক অঙ্ক। বলছে কি সার্থক অঙ্ক আছে যেগুলো, ওগুলো কি বের করতে, স্থানীয় মান নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বার বলা হয়েছে যে 72। 72-এর সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। ক নাম্বারে আছে কত? 72। এখানে প্রথমে দশক স্থানীয়, ঠিক আছে। দশক স্থানীয় সংখ্যা, দশক স্থানীয় সংখ্যা, স্থানীয় অঙ্ক আর কি। স্থানীয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক আছে কত? সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আছে কত? 2 না, দশক না তো, আমরা একক থেকে শুরু করি, ঠিক আছে। একক থেকে শুরু করি। একক স্থানীয় সার্থক অঙ্ক আছে 2। তাহলে যেহেতু এটা একক, মানে কি 2 এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে এটার স্থানীয় মান পাওয়া যাবে। তাহলে যার স্থানীয় মান আমরা লিখব, যার স্থানীয় মান স্থানীয় মান স্থানীয় মান কত? যার স্থানীয় মান 2 গুণ 1 সমান 2। তারপর আছে দশক। দশক স্থানীয় স্থানীয় সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক হলো কত? 7। দশক স্থানে আছে কত? 7। 7 যার স্থানীয় মান কত? স্থানীয় মান, যেহেতু দশক স্থানে, তাহলে যেটা দেওয়া আছে তার সাথে কি করতে হবে? 10 গুণ করতে হবে। স্থানীয় মান সাথে সাথে 10 গুণ করলে কত হবে? সাথে সাথে 10 গুণ করলে হবে 70, ঠিক আছে। 70। আর এখানে এই সংখ্যাটা হলো কত? 72। তুমি 70-এর সাথে 2 যোগ করলে দেখবা 72 আমাদের মিলে গেছে। তাহলে আমাদের ক নাম্বারটার অ্যান্সার হলো, আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে বলছে 359। খ নাম্বারে 359। তাহলে এটার একক স্থানীয় আছে কত? 9। 9 না, এককের স্থানে যে একক স্থানীয় অঙ্ক সার্থক অঙ্ক 9। 9 যার স্থানীয় মান 9 একে 9, ঠিক আছে। তারপরে দশক স্থানীয় সার্থক অঙ্ক আছে 5, ঠিক আছে। 5 যার স্থানীয় মান 5 10 এ 50। তারপরে এখানে আবার শতক স্থানে আছে, তাহলে শতক স্থানীয় স্থানীয় সার্থক অঙ্ক হলো 3, যার স্থানীয় মান যেহেতু শতক, তাহলে আমাদের কি করতে হবে? 100 গুণ করতে হবে। যা আছে তার সাথে আছে কত? 3। অঙ্কটা হলো 3, আমরা 3-এর সাথে 100 গুণ করলে 3 1 300, নাকি? তাহলে 300। তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে 3-এর সাথে আমাদের এই সংখ্যাটা হলো কত? 359।
তাহলে আমরা 300 সাথে যদি 50 যোগ করি আসবে 350, আর সাথে যদি 9 যোগ করি 359, আমাদের মিলে গেছে। তাহলে আমাদের খ নম্বরের অ্যান্সার শেষ। আমরা গ নম্বরে যাব। গ নম্বরে বলা হয়েছে কি দেখি। গ নম্বরে বলছে যে 4203। গ নম্বরে 4203। তাহলে এখানে একক স্থানীয় আছে কত? অঙ্ক 3, যার স্থানীয় মান 3 ওকে 3। আর দশক স্থানীয় অঙ্ক আছে। দশক স্থানীয় এটা সার্থক অঙ্ক না, দেখতে পাচ্ছ দশক স্থানীয় এটা হলো কি শূন্য। শূন্য আমাদের সার্থক অঙ্ক না, তাহলে আমরা শূন্যকে স্কিপ করতে হবে। তারপর আমরা শতক স্থানে যাব। শতক স্থানে আছে কত? 2। তাহলে আমরা এটাকে 2 দিই। আমরা এটাকে আগে দশক, এটাকে শতক বানাই দিই, ঠিক আছে? এটাকে শতক। শতক স্থানীয় সার্থক অঙ্ক কত? 2। 2, যার স্থানীয় মান 2 একশে 200, ঠিক আছে? তারপর হলো হাজার। হাজার স্থানীয়, হাজার হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে কত? 4। দেখতে পাচ্ছ 4 আছে। যেহেতু হাজার স্থানীয়, তাহলে আমাদের এটার সাথে 1000 গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 1000 গুণ করলে হবে কত? 4000। 4000। আমরা এখানে দেখতে পাচ্ছ যে 4000 সাথে 200 যোগ করলে হবে 4200, সাথে 3 যোগ করলে 4203, আমাদের মিলে গেছে। তাহলে আমরা পরেরটাতে যেতে পারি। গহ নম্বরে কি দেওয়া আছে আমরা দেখি। নম্বরে দেওয়া আছে যে 70,809। 70,809। এখানে একক স্থানীয় অঙ্ক হলো কত? একক স্থানীয় সার্থক অঙ্ক হলো কত? 9। তাহলে 9কে 9, ঠিক আছে? তারপরে দশক স্থানীয় কিন্তু এখানে নাই। দশক স্থানীয়টা হলো কি শূন্য। শূন্য কিন্তু আমাদের সার্থক অঙ্ক না, তার মানে আমরা শূন্যকে স্কিপ করব দশক স্থানীয়। তাহলে শতক স্থানীয় আছে কত? 8। তাহলে শতক স্থানীয় সার্থক অঙ্ক কত? 8, যার স্থানীয় মান 8 এর সাথে 100 গুণ, তাহলে 8 একশে 800, ঠিক আছে? তারপরে আছে হাজার। হাজার স্থানীয় সার্থক অঙ্ক কিন্তু নাই, এটা হলো কি শূন্য। শূন্য কিন্তু সার্থক অঙ্ক না, তার মানে আমরা হাজারের ঘরটা স্কিপ করব। হাজারের পর আছে কত? অযুত আছে কিন্তু, দেখতে পাচ্ছ একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে আমরা দেখতে পারি এখানে অযুত স্থানীয়, অযুত স্থানীয় সার্থক অঙ্ক হলো কত? যে দেখতে পাচ্ছ 7, ঠিক আছে? 7, যার স্থানীয় মান হবে তোমাদের সাথে সাথে 10,000 গুণ করতে হবে। সাথে সাথে 10,000 গুণ করলে হবে, সাথে আর 10,000 গুণ করলে হবে 70,000। 70,000। এখানে তোমরা দেখো, লক্ষ্য করো যে 70,000 সাথে 800 যোগ করলে হবে 70,800। 70,800 সাথে 9 যোগ করলে 70,809, যা আমাদের মিলে গেছে সংখ্যার সাথে। তাহলে আমরা গহ শেষ করলাম। গহর পরে আমরা যাবো এবার মতে। মতে একটা সংখ্যা দেওয়া আছে 13,00,0,450,7,8, ঠিক আছে? এটার একক স্থানীয় সার্থক অঙ্ক আছে কত? 8, ঠিক আছে? একক স্থানীয় সার্থক অঙ্ক আছে 8। একক স্থানীয় সার্থক অঙ্ক আছে 8, যার 8 আছে, যার স্থানীয় মান 8 ওকে 8। তারপরে দশক স্থানীয় সার্থক অঙ্ক, দশক স্থানীয় সার্থক অঙ্ক আছে 7। যার স্থানীয় মান 7 10 70। তারপরে শতক স্থানীয়, এটা হলো কিন্তু সার্থক অঙ্ক না, এটা শূন্য, তার মানে এটাকে আমরা স্কিপ করব। তাহলে আমাদের হাজার, ঠিক আছে? হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে কত? 5, ঠিক আছে? হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে 5। হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে 5, যার স্থানীয় মান 5 1000 গুণ করলে 5000। তারপর আমাদের অযুত স্থানীয়
সার্থক অঙ্ক হলো কত 4, যার স্থানীয় মান কত। আমি কিন্তু এখানে আর কি ডট দ্বারা বুঝেছি, আমি ধরে নেওয়া লিখছি, ঠিক আছে। আমাদের জায়গা স্বল্পতা আছে, আমি লিখলাম না পুরোটা, আমরা এরকম করে লিখে নিব, ঠিক আছে। তাহলে আমাদের অযুত স্থানীয় সার্থক অঙ্ক 4, তাহলে আমাদের অযুত স্থানীয় হলো কি করতে হয়, 10 গুণ করতে হয়। তার 4-এর সাথে 10,000 গুণ করলে হবে কত 40,000, যার স্থানীয় মান হবে কত 40,000। তারপরে আছে আমাদের অযুতের পরে আছে লক্ষ। লক্ষ্যও সার্থক অঙ্ক না, লক্ষ্যের কাছে আর কি যেটা আছে শূন্য, শূন্য সার্থক অঙ্ক না, তাহলে আমাদের লক্ষ্যটা স্কিপ করব। লক্ষ্যের পরে আছে কত নিযুত, ঠিক আছে। নিযুত তো কিন্তু সার্থক অঙ্ক না, শূন্য, তাহলে আমরা এটাও স্কিপ করব। তারপর আছে কোটি, ঠিক আছে। কোটির ঘরে আছে 13, ঠিক আছে। কোটি, এই যে কোটি আছে, প্রথমে কোটির ঘরে দেখি, কোটির ঘরে আছে 3, ঠিক আছে। 3 আছে সার্থক অঙ্ক, তাহলে কোটি আমরা লিখবো কোটি স্থানীয় সার্থক অঙ্ক কত 3, ঠিক আছে। তাহলে 3 হলে যার স্থানীয় মান 3-এর সাথে কত 1 কোটি গুণ, তাহলে হবে কত 3 কোটি। 3 কোটি, ঠিক আছে। তারপরে আহ কোটির পরে একটা আছে, তারপরে ঘরে আছে কত 1, ঠিক আছে। তাহলে এই এক স্থানীয়, ঠিক আছে। এই সার্থক অঙ্ক আছে 1, তাহলে 1-এর সাথে কত গুণ করতে হবে, 1-এর সাথে 10 কোটি গুণ করতে হবে, ঠিক আছে। তোমরা এটা লিখবা আর কি, কি লেখা যায় এটাকে, তোমরা এটা লিখবা আর কি, এক এক ঠিক আছে, স্থানীয় এর স্থানীয় মান কত, তুমি এটার সাথে কত 10 কোটি গুণ করবা। তাহলে 10 কোটি গুণ করলে কিন্তু 10 কোটির সাথে 1 গুণ করলে 10 কোটি আসবে, তাহলে 10 কোটি লিখবে। 10 কোটি লিখলে ঠিক আছে 10 কোটি। তাহলে 10, তুমি দেখো 10 কোটির সাথে কত কোটি 3 কোটি যোগ করলে আসবে 13 কোটি। তারপরে তার সাথে আরো যদি 40,000 যোগ করি, 13 কোটি 40,000, তারপর 5 যোগ করলে 45,000, 13 কোটি 45,000 কত 78, 70, তারপরে 78। তাহলে মিলে গেছে আমাদের ও নাম্বার। ও নাম্বারের পরে আমরা যাব চ নাম্বারে। চ নম্বরে একটা দিতে, চ নম্বরে আছে 25,0,9,7,0,9। এটার একক স্থানীয় অঙ্ক সার্থক অঙ্ক কত 9, ঠিক আছে 9। তাহলে যার স্থানীয় মান হবে 9, ওকে 9। তাহলে দশক স্থানীয়টা স্কিপ করতে হবে, কারণ এটা হলো শূন্য, যার সার্থক অঙ্ক 9। তাহলে এটা হবে শতক, ঠিক আছে। শতক স্থানীয় সার্থক অঙ্ক কত 7, যার স্থানীয় মান হবে 700, ঠিক আছে। তারপরে হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে 9, ঠিক আছে। 9 হাজার স্থানীয় সার্থক অঙ্ক আছে 9, যার স্থানীয় মান হবে 9,000, ঠিক আছে 9,000। তারপরে আহ অযুত হবে না, কারণ এটা সার্থক অঙ্ক না। অযুতের ঘরে হবে না, লক্ষের ঘরে হবে না, এটা সার্থক অঙ্ক না। নিযুতের ঘরে হবে না, এটা সার্থক অঙ্ক না। তারপরে আমাদের বরাবর কোটির ঘরে আছে, ঠিক আছে। কোটির ঘরে কোটির স্থানীয় সার্থক অঙ্ক কত 5, ঠিক আছে। তাহলে 5-এর সাথে আমরা 1 কোটি গুণ করবো, তাহলে আসবে কত 5 কোটি, ঠিক আছে 5 কোটি। তারপর আছে 2, তাহলে 2 এর স্থানীয় মান হবে কত, 2 এর স্থানীয় মান হবে 2 এর সাথে কত 10 কোটি গুণ, তাহলে 10 কোটি কে 2 দিয়ে গুণ করলে হবে কত 20 কোটি। তাহলে আমাদের অ্যান্সারে এসে পড়বে, এগুলো সবগুলো যোগ করলে দেখবে এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমাদের 6 নম্বরটা শেষ হলো। আমরা 6 নম্বরে যাব। 6 নম্বরে দিয়েছে
59, তারপরে শূন্য আছে 4টা, 0 0 0 0, তারপরে আছে 7 7 8 7 8 4 5 4 5। তাহলে এখানে একক স্থানীয় সার্থক অঙ্ক কত? 5। একক স্থানীয় সার্থক অঙ্ক 5, যার স্থানীয় মান 5 5, ঠিক আছে। তারপরে দশক স্থানীয় দশক 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 স্থানীয় সার্থক অঙ্ক হলো 4 4, যার স্থানীয় মান 4 10 40 40। তারপরে হাজার স্থানীয় শতক স্থানীয় আছে, শতক স্থানীয় শতক শতক স্থানীয় সার্থক অঙ্ক হলো কত? 8 8, যার স্থানীয় মান হবে কত? 8 1 800, ঠিক আছে। তারপরে হাজার স্থানীয় হাজার হাজার স্থানীয় স্থানীয় সার্থক অঙ্ক কত? হাজার স্থানীয় সার্থক অঙ্ক হলো 7, যার স্থানীয় মান কত হবে? স্থানীয় মান হবে 7 এর সাথে 1000 গুণ, তাহলে হবে কত? 7000 7000। তারপর হাজার স্থানীয় পরে আছে কত? হাজার পরে আছে অযুত। অযুতটা হবে না, কারণটা হলো কি? সার্থক অঙ্ক না, অযুত হবে না, লক্ষ হবে না, নিযুত হবে না, কোটি হবে না। কোটির পরে আছে 9, ঠিক আছে। তাহলে আমরা একেবারে চলে যাই, আমরা এগুলো একটু মুছি, লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি যে 9 এর স্থানীয় মান কত হবে? 9 এর স্থানীয় মান হবে, যেহেতু এটা কোটির পরে, ঠিক আছে, কোটির পরে হলে 10 কোটি গুণ করতে হয়, তাহলে 9 এর সাথে 10 কোটি গুণ করলে হবে কত? 90 কোটি। তারপরে আছে 5, তাহলে 5 এর স্থানীয় মান হবে কত? 100 কোটি। 100 কোটি গুণ করতে হবে 5 এর সাথে। 5 এর স্থানীয় মান 5 এর সাথে 100 কোটি গুণ করতে হবে, 5 এর সাথে 100 কোটি গুণ করলে হবে 500 কোটি। 500 কোটি। তাহলে আমাদের অ্যান্সারটা মিলে গেল। তোমরা সবগুলো যোগ করলে দেখবে এই সংখ্যাটাই পাওয়া যাবে। 6 এর পরে জ জতে আছে 9 0 0 7 5 8 4 3 2। তাহলে একক স্থানীয় সার্থক অঙ্ক আছে কত আমাদের? 2। তাহলে 2, যার স্থানীয় মান 2 ওকে 2। দশক স্থানীয় সার্থক অঙ্ক আছে 3 3, যার স্থানীয় মান হবে কত? 3 10 30, ঠিক আছে। তারপরে দশকের পরে হচ্ছে শতক। শতক স্থানীয় 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 সার্থক অঙ্ক শতক স্থানীয় সার্থক অঙ্ক কত আমাদের? 4, যার স্থানীয় মান স্থানীয় মান হবে 4 এর সাথে 100 গুণ, তাহলে হবে 400। তারপরে হাজার হাজার স্থানীয় হাজার হাজার স্থানীয় হাজার স্থানীয় স্থানীয় সার্থক অঙ্ক হাজার স্থানীয় সার্থক অঙ্ক হলো 8, যার স্থানীয় মান 8 এর সাথে 1000 গুণ করলে হবে 8000। তারপর হলো যে হাজারের পর অযুত স্থানীয় সার্থক অঙ্ক হলো কত? 5, ঠিক আছে। 5, যার স্থানীয় মান 5 এর সাথে 10,000 গুণ করতে হবে, তাহলে হবে 50,000। তারপরে আছে অযুতের পরে
লক্ষ, লক্ষ স্থানীয়, লক্ষ স্থানীয় সার্থক অঙ্ক হলো 7, যার স্থানীয় মান আছে কত? সাথে সাথে 1 লক্ষ গুণ করতে হবে, তাহলে 7 লক্ষ। 7 লক্ষের পরে আছে লক্ষ নিযুত, নিযুতের সার্থক অঙ্ক না, আমরা স্কিপ করতে হবে, শূন্য সার্থক অঙ্ক না। তারপর কোটির ঘরেও কিন্তু সার্থক অঙ্ক না, কোটির পরে আছে 9, তাহলে আমরা লিখব 9। 9 এর স্থানীয় মান কত হবে? 9 এর সাথে কত? 10 কোটি গুণ করতে হবে, যেহেতু এটা কোটির পরের অঙ্কটা, তাহলে 9 এর সাথে 10 কোটি গুণ করতে হবে, তাহলে হবে কত? 9 × 10 = 90 কোটি। তাহলে 90 কোটি লিখলাম আমরা। তাহলে এগুলো সবগুলো যোগ করলে দেখবো আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমাদের জ নম্বরও কমপ্লিট। আমরা 6 নাম্বার যাবো। 6 নাম্বার, ঝতে 10 578, তারপরে আছে 9 2 3 0 0 4। এখানে এক স্থানীয় সার্থক অঙ্ক হলো 4, যার স্থানীয় মান 4 কে 4। তারপরে আমাদের দশক স্থানীয় সার্থক অঙ্ক নেই, আমাদের শতক স্থানীয় সার্থক অঙ্ক নেই, হাজারো স্থানীয় আছে। তাহলে আমাদের হাজার স্থানীয় সার্থক অঙ্ক কত? 3, যার স্থানীয় মান 3000। ঠিক আছে। তারপরে হলো হাজার পরে অযুত। ঠিক আছে, অযুত স্থানীয় সার্থক অঙ্ক কত? 2। স্থানীয় সার্থক অঙ্ক হলো 2, যার স্থানীয় মান 2 এর সাথে 10,000 গুণ, তাহলে হবে কত? 20,000। তারপরে হলো অযুতের পরে আছে কত? কি? অযুতের পরে আছে লক্ষ। তারপরে লক্ষ স্থানীয়, তাহলে লক্ষ স্থানীয় সার্থক অঙ্ক কত? লক্ষ স্থানীয় সার্থক অঙ্ক আছে 9, নাকি? 9। তাহলে 9 এর সাথে 1 লক্ষ গুণ হলে হবে কত? 9 লক্ষ। 9 লক্ষ। তারপরে আছে লক্ষের পরে আছে নিযুত। নিযুতের ঘর আমাদের স্কিপ করতে হবে, কারণ এটা সার্থক অঙ্ক না। তাহলে কোটির ঘরে, তাহলে কোটি স্থানীয় সার্থক অঙ্ক হলো কত? 8। ঠিক আছে, 8, যার স্থানীয় মান 8 এর সাথে 1 কোটি গুণ, তাহলে 8 কোটি। তাহলে 8 কোটি। তাহলে আমাদের কোটি গেল, কোটির পরে আছে হলো কোটির পরে আছে 7। তাহলে 7 এর স্থানীয় মান সাথে সাথে, যেহেতু কোটির পরেরটাই ঘর, তাহলে সাথে সাথে আমরা 10 কোটি গুণ করতে হবে। সাথে সাথে 10 কোটি গুণ গুলো হবে 70 কোটি। 70 কোটি লিখলাম। তারপর আছে 5। 5 এর সাথে আমাদের 100 কোটি গুণ করতে হবে। 5 এর স্থানীয় মান বের করতে হলে 5 এর স্থানীয় মান 5 এর সাথে 100 কোটি গুণ করলে হবে 500 কোটি। 500 কোটি। তারপরে আছে 0, যার স্থানীয়, যা হলো কি, এটা হলো সার্থক অঙ্ক না, তাহলে এটা আমাদের স্কিপ করতে হবে। তাহলে আছে, তারপর আছে কত? তারপর আছে 1 সার্থক অঙ্ক। তাহলে 1 এর স্থানীয় মান, 1 এর স্থানীয় মান কত? আমাদের 1 এর সাথে গুণ করতে হবে। যেহেতু এখানে আমরা 100 গুণ করছি, 100 কোটি গুণ করছি, তারপরটা হলো 1000 কোটি, 1000 কোটি, 1000 কোটির পরটা হলো 10,000 কোটি। ঠিক আছে, তাহলে আমাদের একের সাথে 10,000 কোটি গুণ করতে হবে, তাহলে 10,000 কোটি আসবে। 10,000 কোটি, 10,000 কোটি। তাহলে আমাদের 6 নম্বরটাও কমপ্লিট হলো। আমরা তারপরেটা যাবো। তাহলে আমাদের 3 নাম্বারটা পুরোপুরি শেষ। তারপর আমরা 4 নাম্বারে যাবো। তাহলে আমাদের 4 নাম্বার বলা হয়েছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম আমরা এটা
এটা কিভাবে লিখলাম? আমরা জানি যে সবচেয়ে বড় অঙ্ক হলো কত? 9। সবচেয়ে বৃহত্তম অঙ্ক 9, যা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা 9 যদি 9 বার লিখি, ঠিক আছে, 9টা অঙ্ক বলছে যে, তাহলে আমরা যদি 9 বার লিখি তাহলে আমরা একটা বৃহত্তম সংখ্যা পাই। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম আছে কত? 0। কিন্তু আমরা এখানে তো 9টা শূন্য দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 1 দিলাম কেন? আমরা এখানে 1 দিলাম এই কারণে, যদি আমরা 9টা শূন্যই দিই তাহলে এটার কি এই সংখ্যাটার কোনো ভ্যালু থাকবে না। শূন্য আমি 1000টা দিলেও এই সংখ্যাটার কোনো ভ্যালু থাকবে না। তাই আমরা এর আগে একটা কি 1 নম্বরে যেটা দিলাম অঙ্ক ওটা দিলাম 1। ঠিক আছে, বাকি যে 8টা ওগুলো দিলাম 0। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।